ছোটবেলায় ক্যাপ্টেন হ্যাডকের নাম নিশ্চয়ই শুনেছেন। এবার টিনটিন সিরিজের সেই বিখ্যাত ক্যাপ্টেন হ্যাডক বাংলাদেশে, তবে গরুর বেশে। একটি গরুর নাম দেওয়া হয়েছে ক্যাপ্টেন হ্যাডক। প্রয়াস অ্যাগ্রোর খামারের দামের দিক থেকে সবচেয়ে বড় গরু এই ক্যাপ্টেন। ব্রাহ্মা জাতের গরুটির ওজন 900 কেজির কিছু কম, উচ্চতার দিক থেকে 5 ফুটের একটু বেশি। তো ব্রাহ্মা গরুগুলো আমরা একটু ভালো দাম পাই, বিকজ ব্রাহ্মা গরু দেখতে একটু সুন্দর হয়। ফ্রিজিয়ান থেকে আমরা ভালো প্রাইস পাই। ফ্রিজিয়ান বা ফ্ল্যাট ঘাড়ের গরুর থেকে আমরা এই দেশাল গরু যেগুলো, মানে ব্রাহ্মা, শাহিওয়াল, সিন্ধি, নেপাল, এই গরুগুলোর দাম একটু ভালো পাই। এইটাই এই বছর এইটাই কাস্টমারদের কাছে বিক্রি করা আমাদের সবচেয়ে দামি গরু। এমনি খামারিদের কাছে আমরা 15.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছি। আচরণের দিক থেকে কিছুটা টিনটিন সিরিজের সেই ক্যাপ্টেনের মতোই এই গরুটি। দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া যার অভ্যাস। তবে বাস্তবে ক্যাপ্টেন হ্যাডক টিনটিনকে বিপদে ফেললেও গত 1.5 বছরে খামারের কাউকেই বিপদে ফেলেনি, বরং খামারের কর্মীদের সাথে বন্ধুর মতোই থেকেছে গরুটি। ব্রাহ্মা বা যে কোনো জেবু ব্রিডের যে গুণাগুণটা, এরা প্রচণ্ড হিট রেজিস্ট্যান্ট, মানে যে কোনো হিট রেজিস্ট্যান্স, ওয়েদার রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো ভালো। কিন্তু ফ্রিজিয়ানের যে প্রবলেম, ফ্রিজিয়ান যেমন গরমে খুব সমস্যা, আপনার ফ্রিজিয়ান একটু খুব অসুস্থ হয়, এই জিনিসগুলো নাই। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার এত বড় গরু, 900 কেজির গরু, 950 কেজির যে জেবু গরুগুলো আছে, সেটা ব্রাহ্মা হোক, শাহিওয়াল হোক, সিন্ধি হোক, তাদের খুব বেশি এক্সট্রা পরিচর্যার প্রয়োজন পড়ে। হ্যাঁ, অবশ্যই বড় গরু, তাকে একটু গোসল করাতে হয় বারবার, আর তাকে খাবারের ব্যাপারে সচেতন, যাতে এই শেষ সময় তাকে বেশি খাবার দিয়ে তার পেট ফাঁপাবাই যাতে কোনো রোগ যাতে না হয়। এই সামান্য টুকিটাকি বাদে আলহামদুলিল্লাহ বাকি সব ওকে আছে। খামারের অন্য সব গরুর মতোই সাধারণ খাবার খায় ক্যাপ্টেন। প্রয়োজন হয় না কোনো বিশেষ যত্নের। গরুটির দাম 15 লাখ টাকা চাওয়া হলেও 13.5 লাখ টাকায় কুরবানির উদ্দেশ্যে বিক্রি হয়েছে ক্যাপ্টেন হ্যাডক। আমার সব গরুকে একই খাবার খাওয়ানো হয়, ঘাস, সাইলেজ এবং দানাদার, তিনটাই। দানাদারের মধ্যে এটা কোন গরু কতদিন ধরে পালা হচ্ছে, কোন গরুকে কী পালার কী উদ্দেশ্য, সেটার উপর ডিপেন্ড করে দানাদারের প্রোটিন এবং বিভিন্ন উপাদানের পার্সেন্টেজ ডিসাইড করা হয়। তো এটা পার্টিকুলারলি কোনো গরুকে বলা পসিবল না। যেরকম আমাদের ধরে নর্মাল সময় এক রকমের দানাদার থাকে, কোনো রোজারিদের পর আরেক রকমের দানাদার থাকে, যাতে একটু ফাস্ট গ্রোথ হয়। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারটিতে প্রস্তুত করা হয়েছে 5 শতাধিক গরু, যার প্রায় সবগুলোই বিক্রি হয়ে গেছে আগে থেকেই। এখান থেকে পর্যন্ত 3 থেকে 5 লাখ, আর ওখানে গরু আছে হলো 80,000 থেকে 2.5 লাখ 3 লাখ পর্যন্ত। আমাদের বাইরে আরেকটা শেড আছে, কমলাপুরে একটা শেড আছে। তো এখানে টোটাল 5টা শেড, আর আপনার বাইরে একটা 6টা, কমলাপুরে একটা 7টা।